বাস্তুর কোন দোষে যে বাস্তু একদিন ছিল সুখের স্বর্গ, তা আজকে দুঃখের কারাগার বলে মনে হচ্ছে কারো কারো কাছে। কেউ কেউ তো বলেন শ্মশানের মতো। এখানে বাস্তু দোষ খোঁজা, আমি যদিও এত বড় বাস্তু বিশারদ নই, তবু এই প্রসঙ্গে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি, করে চলব। বন্ধুরা, আমি অরূপ লবি, অবশ্যই সঙ্গে থাকবেন। আপনার বাস্তুতে দুঃখের শেষ নেই, কোনো দিক থেকে সুখ শান্তি আনন্দ আপনি খুঁজে পাচ্ছেন না, এ বিষয়ে অবশ্যই আপনি কোনো জ্যোতিষ বা বাস্তুশাস্ত্র বিশারদের কাছে অবশ্যই পরামর্শের জন্য যেতে পারেন। তখন সেই বাস্তু বিশারদ কী করেন, তিনি আপনার বাস্তুর দোষ খুঁজতে থাকেন। আমরা খুঁজি সর্বপ্রথম ঈশান কোণে ল্যাট্রিন পায়খানা বাথরুম। আপনি যদি বলেন না আমার তো ওটা নেই, আমার পশ্চিমের দিকে, ঠিক আছে। আপনার বাস্তু দক্ষিণ না পূর্বমুখী, আপনি বলেন দক্ষিণমুখী বাস্তু আমার বাড়ি, ঠিক আছে। বাস্তুতে পান গাছ আছে, বাস্তুতে তুলসী বৃক্ষ আছে, বাস্তুতে একটু মানি প্ল্যান্ট আছে, চাঁপা গাছ আছে, আপনি বলেন হ্যাঁ সবগুলোই আমার বাড়িতে আছে, তবুও কেন আমার দুঃখের শেষ নেই, বাস্তুতে সুখ শান্তি নেই। এ মতো যদি অবস্থা হয় তাহলে আজকের ভিডিও অবশ্যই আপনাদের খুব কাজে লাগবে। অর্থাৎ চলতি কথায় বাস্তুশাস্ত্রে যেগুলো থাকলে বাস্তু খারাপ বলা হয়, তা যদি কোনোটাই না থাকে, যা হলে বাস্তু ভালো হয় তা যদি সবগুলোই থাকে, তবুও যদি ওই বাস্তুতে সুখ শান্তি আনন্দ না থাকে, দুঃখের কারাগার বা শ্মশানের মতো মনে হয়, তাহলে তার মূল কারণ যদি আমরা খুঁজি তাহলে আমরা কি পাব? একদম নিজস্ব ঘরোয়া আলোচনা। বন্ধুরা, যেখানে সুর আছে সেখানে অসুর অবশ্যই আছে। একটু যদি আমরা আগে ভাবি, অর্থাৎ আমাদের বাবা বা দাদু, ব্যাস ওই পর্যন্ত যদি আমরা গল্প ধরি, অর্থাৎ একটু আগে যদি পেছনের কথা ভাবি, তখন অভাব ছিল, অর্থনৈতিক ভীষণ একটা অভাব ছিল। এত অর্থ মানুষের হাতে ছিল না তখন। বেশিরভাগ গ্রামের মানুষ চাল ধান বিক্রি করে সদা বাজার করতেন, আমি ছোটবেলায় দেখেছি। আমরা ব্রাহ্মণ, গামছা কাপড়ও বাবা কখন আমার হাত দিয়ে দোকানে দিয়ে সেই পয়সার বিনিময়ে সদা বাজার করে এনেছি। যারা আজকে 50-60-এর ঊর্ধ্ব বা এই বন্ধুরা আমার ইউটিউবে দেখছেন, তারা বিলক্ষণ অনুভব করবেন তার বাবা বা দাদুদের কথা যদি আমরা ভাবি। মাটির বাড়ি, খড়ের চাল, এমন কিছু অর্থ নেই, কিন্তু আত্মীয়, অতিথি, ভক্ত সাধু সন্তের আগমন, ঘরে একটা ঠাকুরের নাম গান, যথাকালে সন্ধ্যা উপাসনা, সেই যে একটা রেওয়াজ ছিল। যখন সন্ধ্যা দেওয়ার সময় যদি আমরা পা দোলাতাম, আমার কাকা বাবা এরা খুব জোর বকুনি দিত, এই সন্ধ্যা দেওয়া হচ্ছে, এখন কি পা নাড়ছিস, অর্থাৎ সন্ধ্যা দেওয়া হচ্ছে। সন্ধ্যা দেওয়ারকে ওই সময়টাকে, এই ক্ষণটাকে কতটা রেসপেক্ট করা উচিত তখন ছিল। সন্ধ্যাকালে সব বাড়িতে একসঙ্গে সন্ধ্যা বাজতো, ঝাঁঝ ঘণ্টা বাজতো, প্রত্যেক বাড়িতে পূর্ণিমার পুজো হতো, সুন্দরভাবে সবাই একটা একতার মধ্যে থাকতো, হৃদ্যতার মধ্যে থাকতো, ভাব বিনিময় করত। আত্মীয় এলে তাকে ছাড়তে চাইতো না আমরাই। মামা সকালে এসে যদি বিকালে চলে যাবে, পিসেমশাই যদি কালকে এসছে যদি তারপর দিন সকালে চলে যাবে, আমার কাকা পিসেরা তার জামাকে লুকিয়ে দিতেন। কি বন্ধুরা, এমন অভিজ্ঞতা কারো করে আছে তো? অর্থাৎ তাকে যেতে দেব না, অথচ অভাব। চাল গিয়ে দোকানে দিয়ে সেই বিনিময়ে মুদি দোকান থেকে ভুসিমাল, সদা তেল নুন মশলাপাতি আনা হবে, এতটা অভাব। তবুও আত্মীয় পরিবার পরিজনের মধ্যে একটা এতটা হৃদ্যতা। সাধু সন্ত এলে তাকে বলতো একটু সেবা করে যাবেন। সেই যে রীতি রেওয়াজ, অর্থাৎ যারা আমাদের পূর্বজ, যারা আজ বর্তমানে আছি, এই আমরা যারা মনুষ্যপতি এই বাস্তুতে বাড়িতে বাস করি,
তাদের মধ্যে সুর আছে, তাদের মধ্যেই অসুর আছে। যারা দেব দ্বিজে ভক্তিমার্গে সৎ পথে ইষ্টনিষ্ঠ এইভাবে আমরা চলছি, যারা অবশ্যই তারা সুরের দলে। যারা এসবের বর্জন করে দিচ্ছি, জলাঞ্জলি করে দিচ্ছি, তারা ডেফিনেটলি অসুরের দলে। যে বাড়িতে একদিন আত্মীয় এলে আনন্দ হতো, আত্মীয়কে ছাড়তে চাইতো না, হয়তো 30-40 বছর 50 বছর আগের কথা, সেই বস্তুতে যারা আজকে বর্তমানে বসবাস করছেন, যদি তাদের মধ্যে এই হয় আত্মীয় এলে যে কখন যাবে, তাকে তো মুখে বলবে না, মনে মনে বলবে যে এ কখন যাবে, অর্থাৎ গেলে বাঁচি। যে বাস্তুতে একদিন আত্মীয়কে ছাড়তে চাইতো না, সে বাস্তুতে এ কখন যাবে, চেঞ্জ দেখুন, আপডেট দেখুন। যে বাস্তুতে সন্ধ্যা দেওয়ার সময় পা নাড়ালে বকুনি দেওয়া হতো, এই এখন পা দুলাচ্ছিস কেন, একসঙ্গে সমবেতভাবে কারো ঘরে ভবসাগর তারণ হতো, কারো ঘরে আদ্যাস্তোত্রম পাঠ হতো, কারো ঘরে তার খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ হরিনাম হতো। সন্ধ্যাবেলা যেন একটা ঈশ্বরের উপাসনা, দুসন্ধ্যা দুকাল বলে একটা রেসপেক্ট করা হতো। সেই বাস্তুতেই কখন সন্ধ্যা চলে যাচ্ছে, কখন আসছে তার হুঁশ নেই, সময়ে সন্ধ্যা পড়ছে না, সাধু সন্ত এলে তাকে দুচ্ছাই করা হচ্ছে। সেই বাস্তুতে, যে বাস্তুতে একদিন ঈশ্বরের উপাসনা হতো, সবাই মিলিতভাবে উপাসনা হতো, তারপর বাচ্চারা পড়াশোনার কাজে লাগতো, মায়েরা অন্যান্য কাজে লাগতো, রান্নার কাজে লাগতো, সেই বাস্তুতে আজকে যারা গুরুজন, যারাই যদি সন্ধ্যার টাইমে না দেন, পুজো উপাসনা না করেন, তাহলে সেই বাস্তুটা আজকে আপডেট হয়ে কোন জায়গায় পৌঁছেছে। নারী হচ্ছে গৃহের লক্ষ্মী, অর্থাৎ গৃহের সুখ সম্পদ শ্রী অবস্থান করতে গেলে নারীদের, মায়েদের ভূমিকা শ্রেষ্ঠ। যে বাস্তুতে একদিন মায়েরা শান্তভাবে ধৈর্যশীলা হয়ে অনেক কষ্টকে সহ্য করে ছেলেপুলেকে মানুষ করে বড় করে যে বাস্তুতে সুখের স্বর্গ তৈরি করেছিলেন, সেই বাস্তুতে বর্তমানে যদি কোনো মায়েরা তারস্বরে কথা বলেন, সবসময় উচ্চস্বরে কথা বলেন, ঝগড়া অশান্তি, যাদের দুসন্ধ্যা দুকাল জ্ঞান হারিয়ে ফেলেন, সেই যে দারুণ সুখের স্বর্গের বাস্তু, তা যদি বর্তমানে এই অবস্থা হয়, তাহলে আপডেট যদি এই অবস্থায় আসে, হিউজ টাকা, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা, তবুও এই বাস্তুকে সুখের স্বর্গ আর থাকবে? এই বাস্তুটা নরক হয়ে যাবে না? এই বাস্তুটা কারাগার মনে হবে না? এই বাস্তুতেই শ্মশান মনে হবে। কারণ যে মহাত্মারা, যে পূর্বপুরুষরা, যারা ধর্ম, যারা তাদের মধ্যে কাম ছিল, কিন্তু সমস্ত কিছুকে কন্ট্রোল করে যথাসময় যে সময় যে কাজ করা, দেব দ্বিজের সেবা, সাধু সন্তের সেবা, সময় অনুযায়ী চলা, নিয়ম নিষ্ঠার মধ্যে চলা, শান্ত স্নিগ্ধ একটা ভাব তৈরি করা, বাস্তুতে ঘরে একটা কর্তা বলে একজন ছিলেন প্রত্যেক বাড়িতে, তার আদেশ, তার অনুমতি একটা মেন পয়েন্ট ছিল। এখন বেশিরভাগ বাস্তুতে কর্তা বলে কে যে কর্তা খুঁজে পাওয়া যায় না। সুতরাং যেখানে কর্তা বা মালিকই একদম ঠিক নেই, সে বাস্তুর ঈশানকোণে যদি পায়খানা বাথরুম না থাকে, গোটা 10 চাঁপা ফুলের গাছ থাকে, পান গাছ থাকে, তুলসী গাছ থাকে, দুর্বা থাকে, মানি প্ল্যান্ট থাকে, যে বাস্তুতে সাধু সন্তের অধিকার নেই, যে বাস্তুতে আত্মীয় হলে মনে হয় কখন গেলে বাঁচি, যে বাস্তুতে সবসময় ঝগড়া, উচ্চস্বরে মেয়েরা কথা বলছে, দুসন্ধ্যা দুকাল জ্ঞান নেই, সন্ধ্যা দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, বিজ্ঞাপনের বিরতি যদি টিভি সিরিয়ালে হয়, তবে যদি সন্ধ্যা দেওয়া হয়, সেই বাস্তুতে, যে বাস্তু একদিন সুখের স্বর্গ ছিল, তো তা নরক হবে, দুঃখের পুরী হবে, কারাগার মনে হবে না, কি সুখের স্বর্গ মনে হবে? যাদের বাড়িতে এই রেওয়াজ চলছে, বিরাট আপডেট হয়ে গেছি, তখন ছড়া দেওয়া হতো,
তারপরে মধ্যকালে হলো অ্যালার্জি, হাতে চিকচিকি অর্থাৎ ক্যারি ব্যাগ বেঁধে ছড়া দেওয়া চললো। তারপরে আপডেট হয়ে গেল ছড়া দেওয়াই উঠে গেল। অর্থাৎ আমরা পুরনো অনেক কিছুকে বর্জন করে দিলাম। ছড়া দেওয়ার জন্য যে ভোরে একটা ওঠা, সেটাও বন্ধ হয়ে গেল। ভোর বলে কোনো থাকলো না, উষা বলে কোনো থাকলো না। অর্থাৎ অনেক কিছুকে আমরা আপডেট করতে গিয়ে হারিয়ে ফেললাম। যারা প্রচণ্ড আপডেট হয়ে গেছেন, যাদের বাড়িতে এই সমস্ত পরিকাঠামো থাকতেও সুখ শান্তি নেই, যারা এই যেগুলো বললাম বর্তমান আপডেটও দেখলে যা হয় তা যদি আছে, এবং তারা যদি বাস্তুতে দুঃখের মধ্যে আছেন, মনে হচ্ছে বাস্তুতে শান্তি নেই, তাদের বলবো পৃথিবী নয়, আপনাদের জন্য মঙ্গল গ্রহ বেস্ট হবে। কারণ এই পৃথিবীর বুকে যদি সুখ শান্তি ঐশ্বর্য লক্ষ্মী দেবীর কৃপা প্রবেশ করাতে হয়, তাকে অধিষ্ঠান করতে হয়, তাহলে আপনাকে নিয়ম নিষ্ঠা, শুদ্ধ শান্ত ভাব, ভক্তি ভাব, ধৈর্য, রেসপেক্ট বাস্তুর মধ্যে থাকতে হবে। আর এ যদি বর্জন করে দেন, যত ঝাঁ চকচকে 3তলা 2তলা বাড়ি করুন, যতগুলো আপনার বাড়িতে 4 হুইলার থাকুক, ব্যাংকে কেন, ভারতের বাইরে সুইস ব্যাংকেও যদি আপনার কোনো টাকা এক কাঁড়ি অনেক কাঁড়ি কাঁড়ি টাকা থাকে, ডেফিনেটলি আপনার বাড়ি দুঃখের কারাগার হবে, শ্মশান বলে মনে হবে। কারণ যে সুখ শান্তির জন্য যে সততা, যে নিয়ম নিষ্ঠা পূর্বজরা ছিল, তারাকে আমরা আপডেট হতে গিয়ে ক্রমশ হারিয়ে ফেলেছি। তাই বাস্তুর ফেংশুইং মত এখন বিশেষত কার্যকারী। এখন বাস্তু বানতে গেলে সেই কাকবন্ধ, ধ্বজবন্ধ, গজবন্ধ দিন ভুলে যান। তখনের দিনে বিঘার পর বিঘা জমি ছিল, বাড়ি ছিল, তখন এই কাক, ধ্বজ, গজ, সিংহ এই সমস্ত বেঁধে আলাদা করে বাস্তুকে ভালো গন্ধে বাস্তু করার জন্য বলা হতো। একটু নাক ভরে গেছে, ওটা বাদ দিয়ে দাও, এটা সরিয়ে দাও। আরে এখন তো 2 কাঠা জায়গা কিনতে আমার বন্ধুদের তো জিভ বেরিয়ে যাচ্ছে। সেই 2 কাঠা কোনো রকম করে জায়গা কেনা জায়গার উপরে যদি ধ্বজ, গজ আর এই পাশটা নাক বাদ দিয়ে দাও, ও পাশটা কাক বাদ দিয়ে দাও, সে আপডেট যদি এই সমস্ত জ্যোতিষে বা বাস্তু যারা বাঁধে তৈরি না হয়, তাদের কপালে দুর্গতি আছে। সুতরাং আপডেট আমাদেরকে হতে হবে ঠিকই, কিন্তু ঈশ্বরকে, ধর্মকে, সত্যকে বাদ দিয়ে নয়, সংস্কারকে বাদ দিয়ে নয়। সংস্কারী হওয়া ভালো, তা বলে তো কুসংস্কারী হতে পারি না। বিরাট আপডেট দেখাতে গেলাম, সব বাদ দিয়ে দিলাম, জলাঞ্জলি দিয়ে দিলাম। আরে আপনার আছে কি? আপনার ধর্ম আপনাকে ধারণ করবে কি আছে বাস্তুর মধ্যে? কারোর সঙ্গে কারো অ্যাডজাস্ট নেই। ছোট বাচ্চারা কার দেখে শিখলো? তাহলে একটা পরম্পরা আস্তে আস্তে আপডেট হতে গিয়ে আমরা যারা সবাই সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দিয়েছি। যে বাড়িতে একদিন সুখের স্বর্গ ছিল, তখন কি ছিল একবার ভেবে দেখুন। আজকে যদি দুঃখের কারাগার মনে হচ্ছে, তাহলে আপনার আপডেট করতে গিয়ে কি বাদ দিয়ে এসেছেন? তখন অভাব ছিল, তখন সুখ ছিল, স্বর্গ ছিল। আজকে অভাব নেই, অঢেল টাকা, তাহলে আপনার আজকে দুঃখ কেন, অশান্তি কেন? আজকে বাস্তুরা খুব দোষপূর্ণ, দোষ খোঁজার জন্য তান্ত্রিক জ্যোতিষের বাস্তুশাস্ত্রবিদদের কাছে যাচ্ছেন, আর তারাও খুঁজে 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 বেড়াচ্ছেন। এই লাস্টে তো বলছেন একজন, উত্তর দিকে রান্নাঘর, এই জন্যই তো আপনার সমস্যা। আরে উত্তর দিকে রান্নাঘর থাকলে বাস্তু খারাপ হয়? অবাক জিনিস। অর্থাৎ কিছু একটা স্বস্তি বচন দিয়ে আপনাকে শান্ত করা এবং একটা রেমিডি দিয়ে সেই অনুযায়ী কিছু কাজ করে কিছু রোজগার করা। এ করতে গিয়ে যারা করছে তারা নিজের বাস্তুটাও, নিজেরও সুখ শান্তি অজ্ঞানে জ্ঞানে হারাচ্ছে। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, যদি বাস্তুতে আপনার সমস্ত কিছু ঠিক থাকে, ল্যাট্রিন বাথরুম ঈশান কোণে নেই, পশ্চিম কোণেই আছে, বাড়িতে কলা গাছ, দুর্বা গাছ, তুলসী, মানি প্ল্যান্ট, চাঁপা গাছ সব আছে, সুন্দর করে আপনি বাস্তুকে দেখুন, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে উচ্চস্বরে ঝগড়া অশান্তি, দিন রাত, সন্ধ্যা দুকাল, সন্ধ্যা সকাল কোনো জ্ঞান নেই, সময়ে সন্ধ্যা পড়ল না, টিভির বিরতি যদি বিজ্ঞাপনের হয় তবেই কৃপা হলো, ঠাকুরের কপাল খুলল, তার ঘরে একটু আলো ধূপ জ্বলল, যেন তাই সেই জন্য কৃপার, এই আমাদের কৃপার জন্য বসে আছে তুলসী মঞ্চে আর ঠাকুর ঘরে। এ হেন যারা উচ্চস্বরে তর্ক বিতর্ক করছে, যাদের কণ্ঠস্বর ঝগড়া অশান্তি অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে, সে সমস্ত বাড়িটা
আমরা নিজেদের ভুলে সুখের স্বর্গ থেকে দুঃখের নরক বা দুঃখের কারাগারে পরিণত করেছি। এই দোষ সংশোধন করতে গেলে আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। আমরা যদি নিজেরাকে সংশোধন করতে পারি তবেই ওই বস্তু আবার সুখের স্বর্গ হতে পারে। নচেত একটা চাঁপা গাছ, একটা তুলসী গাছ, একটা মানি প্ল্যান্ট আপনার বাস্তুর কিচ্ছু করতে পারবে না। জ্ঞানে অজ্ঞানে যদি ভুল করে থাকি ছোট্ট মনে করে অবশ্যই ক্ষমা করবেন। আমার এই বুকে শেয়ার করলাম, যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।